পাশে থাকবেন, দুইজনকে নূরের তাজ পরাবেন এবং ওই হাফেজে কোরআন তেলাওয়াত করবে প্রতিটা আয়াতের বিনিময়ে। দুনিয়াতে আমরা 10,000 20,000 কত কোটি টাকার মালিক হই, কিন্তু 5 তলা 10 তলা 20 তলা নয় 100 তলা 200 তলায় করি। কিন্তু আল্লাহ তাআলা যে হাসর দিন বলবেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা আমার কোরআন তেলাওয়াত করো। তখন হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করবে, এক একটা আয়াতে এক একটা লিফটের কাজ করবে। যেরকম আমরা 1 তলা 2 তলা যাই, 6,666 আয়াত তেলাওয়াত করবে, 6,666 তলা একটা বিল্ডিং তাকে আল্লাহ দান। এই 18 জনের খরচটা আমাদের মাদ্রাসা থেকে চালাইতে হয়, মানে লিল্লা বোর্ডিং থেকে চালাইতে হয়। হিসাব করে দেখেন, যদি 18 জনের যদি প্রতি মাসে একেবারে সর্বনিম্ন যদি 10,000 টাকা খরচ হয়, তাহলে মাথায় 27,000 টাকা লাগে। কত লাগে? চালাইতেছে আল্লাহ, চলবে ইনশাল্লাহ। যারা যতটুকু পারেন সহযোগিতা করবে, না পারেন দোয়া করবে। দোয়া করতে তার অসুবিধা নেই। যাই হোক, সময় কম, যেহেতু আমরা দেশের পরিস্থিতি খারাপ, আমরা তাড়াতাড়ি শেষ করে দিব। যেহেতু এই দুজন হাফেজকে আমরা পাগড়ি দিব, এখন নাম বলতেছি। দুজন আসছে কিনা কে? হ্যাঁ, হাফেজ মোহাম্মদ রাকিব হোসেন, পিতা নুন নবী, সরাবজল, মৌলভীবাজার, রামগতি, লক্ষ্মীপুর। সালাম দিবে, পাগড়িটা দেন। পাগড়ি দুক, আগে পাগড়ি দুক, হুজুর দি দাও, দাও দাও পাগড়ি দি দাও। ওদিকে ফিরো, ওইদিকে। একটু সামান্য কোরআন শরীফ শোনাও, শোনো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. দ্বিতীয় জন হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা বেলাল হোসেন, ভূমিহীন বাজার, সন্নঙ্গলিয়া, হাতিয়া, নোয়াখালী। السلام عليكم ورحمة الله وبركاته.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সকলে এই ছেলেদেরগুলো দোয়া করবেন, আল্লাহ সকলকে হক্কানি হাফেজ আলেম এবং দ্বীনের খাদেম হিসাবে কবুল করে। আর এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, সাথে সাথে এই গুনাহগারের জন্য দোয়া করবেন, যেন যতদিন আল্লাহ দুনিয়াতে রাখে যেন এই কোরআনের খেদমত করে এভাবে নিজের জীবন যদি কাটাই দিয়ে সেই জন্য দোয়া করবেন। বিভিন্ন জনে বিভিন্ন উদ্দেশ্যে দোয়া আসেছে, অনেকে অনেক আশা নিয়ে দোয়া আসেছে বিভিন্নভাবে। যারা যে আশা নিয়ে দোয়া করছে তারা সকলের দোয়াটা কবুল করে, সেই জন্য দোয়া করবেন। সকলে আমরা একটু দোয়ার আগে তওবা করি। সকলে কাছে কাছে এসে গায়ে গায়ে লেগে মিশা বসেন। আগে আমরা যার যা তওবা করছিলাম এখন সকলে মিলে তওবা করব। যারা পাগড়ি পান পাগড়ি ধরেন, যারা পাগড়ি না পান একজনের গায়ে লাগে মিশা, মাঝখানে ফাঁকা জায়গা লাগবে, ফুরে বসেন। ফাঁকা থাকলে মাঝখানে শতান বসে, এই জন্য ফাঁকা ফুরে বসতে নিয়ম। যারা পাগড়ি পান পাগড়ি ধরেন, যারা পাগড়ি না পান একজনের গায়ে লাগে মিশা বসেন। আমরা তওবা করব। কারো যদি মুরিদ হওয়ার ইচ্ছা থাকে, অনেকে বলছেন মুরিদ হবেন, বা অনেকে খেয়াল করছেন হাতে হাতে হবেন। হাতে হাতে তো এখন আর সম্ভব নেই এত লোকের ভিতরে। এখানে সকলে যারা মুরিদ হওয়ার ইচ্ছা রাখছেন নিয়ত করলে মুরিদ হওয়া হবে। মনে মনে নিয়ত করবেন আমি মুরিদ হইতেছি, নিয়ত করলে মুরিদ হওয়া হবে, বাকি সকলে তওবা হবে। নিয়তেই যথেষ্ট। যতটুকু মাইকের আওয়াজ যা চালা বান্দিরা শুনছেন ওখানে বসে তওবা করবেন। ওখানে বসে যদি কারো মন চায় যে মুরিদ হওয়ার, সেখানে বসে নিয়ত করলে মুরিদ হওয়া হবে, বাকি সকলের তওবা হবে। আমি যা বলি যারা আল্লাহ বান্দারা আমার সামনে আছেন বলার পরে একটু আওয়াজে বলবেন, আমি যেন শুনি, বা যার যারটা নিজে শুনলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, খেলে বেখেলে, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আমার সব গুনাহ মাফ করেন, আমার তওবা কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি মুরিদ হইতেছি উপর দস্ত মুবারক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাওয়াস্তা খলিফা আলহাজ হযরত মাওলানা মুর্শিদনা শাহ সুফি সৈয়দ সাহিবুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি বিশ তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মদিয়া ওয়াইসিয়া সরওয়ারদিয়া আহমদিয়া চ্যালেঞ্জ যেভাবে জিকির আজগার হলো এভাবে করবেন। আরও করার নিয়ম আছে, প্রতি মাসে আসবেন দাওয়াত পেলে। প্রত্যেক ইংরেজি মাসের আমাদের এখানে মাসিক মাহফিল, যেহেতু দেশের পরিস্থিতি বিশ্বের পরিস্থিতির কারণে এতদিন হয় নাই, এখন মোটামুটি অনুমতি আছে, মাহফিলে নিষেধ নাই, তবে আইন মেনে নিতে হয় আর কি। যাই হোক, ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার আমাদের এই মাসিক মাহফিল হয়। খেয়াল রাখবেন, প্রত্যেক ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার। এরকম আজকে যে শেষ বৃহস্পতিবার, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী মাসে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়, শেষ বৃহস্পতি আমাদের এই বেহেশতের বাগান গড়ে উঠবে। আসবেন, দাওয়াত পেলেন। দোয়ার পরে কিছু হালকা তবারকের ব্যবস্থা আছে, অবশ্য তবারক খাবেন। এবং যারা থাকবেন রাত্রে অবস্থান করবেন। 4টে ইনশাআল্লাহ আমাদের তাহাজ্জুদ হবে, 4টা তাহাজ্জুদের জামাত হবে, সকালে জামাতের শরীক হবে। আল্লাহুম্মা আমিন। আমাদের এক পীর ভাই, আমাদের মোহব্বতের আব্দুল মান্নান ব্যাপারী, অনেকে চিনেন, তিনিও আজকে দুনিয়া থেকে চলে গেছেন। কালকে সকাল 10:30 এই কলেজ মাঠে জানাজা হবে, দোয়া করবেন ওনার জন্য। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم ওগো দিন দুনিয়া আখিরাতের মালিক, ওগো মহব্বতের আল্লাহ, যে মুহূর্তে তোমার কত বান্দা বান্দিরা সিনেমাতে বিসিআরে বিভিন্ন কাজে ব্যস্ত আল্লাহ, ওই মুহূর্তে আদরের বান্দাগুলো দুনিয়ার সমস্ত বন্ধন কেটে দিয়ে ছুটে এসে সন্ধ্যা থেকে পর্যন্ত তোমার বেহের ঘরে বসে বেহেশতের বাগান সাজি তোমার হাবিবের কথাগুলো শুনে মধুর জিকিরে আজগার করে বিদায় মুহূর্তে হাবিবের সামনে দরুদ ও সালাম পাঠিয়ে দুখানা হাত তোমার পবিত্র দরবারে তুলে ধরেছে আল্লাহ। তাদের সাথে আমি গুনাহগার নাপাক দুঃখা পবিত্র হাত তোমার দরবারে তুলে ধরেছি আল্লাহ। এই গুনাহগার নাপাক হাতের দিকে তুমি তাকাও না, তাকাও দাঁড়িয়ে পাকা বৃদ্ধ, তাকাও যুবকদের হাতের দিকে, তাকাও নাবালক শিশু যারা বেগুনা মাসুম, যাদের গুনাহ বলতে কিছুই নাই, এতগুলো মানুষ কোনো রাজা বাদশাহ চেয়ারম্যান মেম্বার কাছে হাত পাই তাকান দেয়, এমন কোন নিষ্ঠুর যে হাত খালি ফিরে দেয়। তুমি তো রহমান রহিম, তুমি কিভাবে আমাদের হাত খালি ফিরাবে আল্লাহ? তুমি আমাদের ফরিয়াদগুলো শোনো, আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। দুনিয়ার ভিক্ষুক সকালবেলা খালি থলে নিয়ে বের হয়, গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে বিকেলে তার খালি থলে ভর্তি করে বাড়ি ফিরে যায়। আমরা তো তোমারই দরবারের ভিক্ষুক, তুমি ছাড়া যে আমাদের আর কোনো আল্লাহ নাই, তোমার দরবার ছাড়া যে আমাদের আর কোনো দরবার নেই।
তুমি যদি সরে দাও ছাড়ে দাও, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে মনের দুঃখ ব্যথা বেদনাগুলো তুলে ধরে কাঁদবো। আল্লাহ দূরে সরে দিও না, তারে দিও না। আমাদের ফরিয়াদ তুমি শুনো, আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানানি স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি ভাই বোন ভগ্নিপতি ছেলে মেয়ে আপনজন মহব্বতের যারা যেখানে জীবিত মৃত সকলের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ গ্রামে এলাকা যত মুমিন মুসলমান অসহায় কবরে আছে আল্লাহ যারা জীবিত মৃত সকলের গুনাহগুলো মাফ করে দেন। সারা বিশ্বে মুহাম্মদের উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যেখানে আছে জীবিত মৃত সকলের গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ আমাদের জিন্দেগিকে বন্দেগিতে পরিণত করেন, ইবাদতের জোক শোক জিকিরের জোক শোক অন্তরে পয়দা করেন। আমাদের সকলকে আপনার হুকুম আপনার হাবিবের সুন্নাত মোতাবেক সালাত তৌফিক শক্তি দান করেন। যারা জিন্দেগি ভর ইবাদতে বদনে মালি যাহা করেছি আজকের এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যাহা কিছু করেছি স্বীকার করে যেভাবে করলে রাজি আর খুশি হতেন সেভাবে আমরা কিছু করতে পারি নাই। যেভাবে ডাক দিলে ডাকে সারা দিতেন সেভাবে একটা মধুর ডাক আমরা দিতে পারি নাই। আল্লাহ আল্লাহ তবু তো আমরা চেষ্টা করেছি, আমাদের দুর্বলতা অক্ষমতা ভুল বেয়াদবি ভাঙ্গা ভাঙ্গা ইবাদতগুলো কবুল করে নেন। আল্লাহ ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে আমাদের ভাঙ্গা ভাঙ্গা সমস্ত ইবাদতগুলো কবুল করে নেন। কবুলিয়াতের যা কোটি কোটি গুণে বায় দিয়ে আপনারই হাবিব আমাদের আকা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৌঁছে দেন। হুজুর আওলাদ সাহাবার পাক পবিত্র বিবেকানের উপরে পৌঁছে দেন। तमाम দুনিয়ার নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন আর মালায়েকাতুল মুকাররমিনের উপরে পৌঁছে দেন। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যে সমস্ত আদরের মহব্বতের বন্ধুরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আদরের দুনিয়া বেঁচে আছেন সকলের উপরে পৌঁছে দেন। শরীয়ত তরিকতের ইমাম আলেম ওলি জাকিরিন শাকিরিন সকলের উপরে পৌঁছে দেন। আল্লাহ খাস করে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মদিয়া ওয়াইসিয়া সরওয়াদিয়া আহমদিয়া আর যত মকবুল তরিকা আছে সমস্ত তরিকার ইমাম আলেম ওলি জাকিরিন শাকিরিন সকলের উপরে পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে ছিলাম পথের কুকুর দুষ্টামি করে করে জাহান্নামের দিকে চলছিলাম, জানেন এই মুহূর্তে কোন খারাপিতে পড়ে থাকতাম। আল্লাহ যার দৃষ্টি আর তাওয়াজুদে গুনাহগার দুনিয়ার কুকুরের গায়ে তোমার হাবিবের পোশাক উঠেছে। আল্লাহ যার নির্দেশে তোমার আদরের বন্ধগুলোকে ইস্তের বাগান সাজিয়ে তোমার এখানে হাত তুলেছে। আল্লাহ আমার সে তো জানি মুক্তির দিশারি, আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আমার মহব্বতের হুজুর কাবলার উপরে পৌঁছে দেন। আল্লাহ আমার আম্মা হুজুরের উপরে পৌঁছে দেন। আমার হুজুর আলী ভাই সিলসিলার সকলের হাদিয়াটুকু পৌঁছে দেন। খাস করে ইমাম তরিকত আমির শরীয়ত মহি সুন্নাত হাফিজ বেদাত আমার দাদা হুজুর শেখ পুরাউদ্দিন হুজুরের হাদিয়াটুকু পৌঁছে দেন। ওনার তরিকার যারা যেখানে জীবিত মৃত সকলের হাদিয়াটুকু পৌঁছে দেন। আমার পর্দাদা হুজুর যিনি চতুর্থ মাদি কালীকুতুব শুয়ে আছেন আল্লাহ 4000 কুতুবের সর্দার আমার পর্দাদার হাদিয়াটুকু পৌঁছে দেন। ওনার সিলসিলার যারা যেখানে জীবিত মৃত সকলের হাদিয়াটুকু পৌঁছে দেন। এভাবে সিলসিলার সাজা তোমার হাবিব পর্যন্ত যারা যারা যেখানে দুনিয়াতে চলে গেছেন যারা এখনো বেঁচে আছেন সকলের হাদিয়াটুকু পৌঁছে দেন। আল্লাহ কাজ করে এলাকা যত মুমিন মুসলমান অসহায় কবরে পড়ে আছে আল্লাহ অনেকে দোয়া করার মতো পৃথিবীতে কেউ নেই, অনেকের কবর নদীতে ভেঙে চলে গেছে। আল্লাহ অনেকের মা বাবার কবর চিহ্ন নাই, সাগরে ভেসে চলে গেছে। আল্লাহ যারা যেখানে থাক না তারা কেন সকলে তোমার কাছে আল্লাহ সকলের উপরে হাদিয়াটুকু পৌঁছে দেন। সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেন। বিশেষ করে আমরা তুলেছি আমরা অনেকে আব্বারা জানি না এই মসজিদে কার মা নাই বাবা নাই, এতিম অসহায় কাঙ্গালের মতো ভিখারির মতো হাত তুলছে। আল্লাহ এমনকি প্রতিষ্ঠানে নাবালক শিশু এতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ যারা বেগুনে মাসুম তাদের গুণে বলতে কিছুই নেই আল্লাহ তাদের সকলের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপন আত্মীয় স্বজন আজকে অসহায় কবরে পড়ে আছে সকলের কবরে হাদিয়াটুকু পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ গায়ের সামা যদি জুতো ছিল দিই মাঝে করে দিই মা বাবার ঋণ পরিশোধ করতে পারবো না। আল্লাহ আমাদের এই অনেকের মা বাবা অনেকে কবরে অসহায় পড়ে আছে। আল্লাহ আল্লাহ আপনি যদি মাফ করে দেন আপনার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ যদি আযাব দেন আপনার তো কোনো লাভ হবে না। আল্লাহ
আমাদের আব্বা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যাদের মা বাপ কবরবাসী, কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেন। যাদের আব্বা মা জীবিত আছে সুস্থ সবল নেখায়াত দান করেন। সকলকে মা বাবার খেদমত করার তৌফিক শক্তি দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের মহব্বতের মান্নান ভাই দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, ওনার তামাম জিন্দির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, তামাম জিন্দির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এভাবে আল্লাহ হাতিয়াতে আল্লাহ তোমার এক মহব্বতের বান্দা মসজিদের সভাপতি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, দোয়া শেষ আল্লাহ ওনার তামাম জিন্দির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। নাম জানা অজানা যে সমস্ত বান্দারা দোয়া শেষে আল্লাহ সকলের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। অনেকে দোয়ার আয়োজন করছে, মিলাদুল আয়োজন করছে আল্লাহ তাদের আব্বা আম্মা বংশ যারা যেখানে জীবিত মৃত সকলের গুনাহগুলো মাফ করে দেন। যারা কবরবাসী কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আমরা তো একে একে কবরে আসতেছি, জানেন কোন দিনই ধরুন আজরাইল এসে যায়। আপনি বলেছেন মুসলমান না হয়ে কবর পড়িও না, আমাদের দাবি খাঁটি মুসলমান না করে হাজি না মানে ওলি আল্লাহ না করে আমাদের কাউকে আপনি কবরে নিয়েন না আল্লাহ। 26 গত অন্ধকার কবর কিভাবে থাকবো ভয় হয়, এখন থেকে আমাদের কবরগুলাকে বেহেশতের বাগান করে রাখেন আল্লাহ। আমাদের কবর হাবিবের রওজার সাথে যোগাযোগ করে দেন আল্লাহ। আমাদের কবরগুলাকে বেহেশতের বাগান করে রাখেন আল্লাহ। আল্লাহ শত শত লোক বান্দা বান্দিরা নাবালক শিশুরা লাইবাকা বিদ্যুরা হাত তুলছে আল্লাহ। এরা কি চায়, এরা কি দাবি, এদের কি ব্যথা বেদনা নিয়ে হাত তুলছে, তুমি তো অন্তর্যামী, অন্তরের খবর রাখো আল্লাহ। সকলের মনের আমখা সকল মাকসুদ তুমি পুরা করে দাও আল্লাহ। যারা বিমের আছে বিমেরকে সভা করে দেন, যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত করে দেন, যারা অভাবী আছে অভাবকে দূর করে দেন, যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ। আল্লাহ যারা যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ মিলাদ শরীফ আয়োজন করেছে সকলের মনে মাকসুদটা পুরা করে দেন আল্লাহ। তোমার আদরের বান্দাগুলো কত না দূর দূরান্ত থেকে ছুটে এসছে, কোথায় চট্টগ্রাম, কোথায় নোয়াখালী, কোথায় ফেনী, কোথায় হাতিয়া। আদরের বান্দারা পাগলের মতো ছুটে এসে এখানে হাত তুলে ভিখারির মতো তোমার দরবারে কাঁদছে আল্লাহ। এদের কি চায়, কি দাবি তুমি তো সবে জানো আল্লাহ। এদের সকলের মনে মাকসুদ তুমি পুরা করে দাও আল্লাহ। এদের সকলকে তোমার ওলি হিসেবে তুমি কবুল করে নাও, ইলমের হিকমত দিয়ে ভরপুর করে দাও, ইলমের আধুনিক গুণে গুণান্বিত করো। সিরাজ মুনিরা সুলতান নাসিরিয়া মাকাম মাহমুদা মুস্তাজমে জামিয়ান নিসবতের শক্তিতে সকলকে তুমি শক্তিশালী করো আল্লাহ। আল্লাহ সকলের মনে মাকসুদ তুমি পুরা করে দাও, ইমানের বল আরো বাড়াইয়া দাও আল্লাহ। ফিতনা ফাসাদ বালিয়াত মুসিবত থেকে আল্লাহ সকলকে তোমার খাস রহমত তুমি হেফাজত করে রাখো আল্লাহ। আল্লাহ ফিতনার জমানা পড়ে গেছি, কত দল কত মত, ইমান আমল ঠিক রেখা যে কত কষ্ট, কিছু তো তোমার অজানা নাই আল্লাহ। হিম্মত দাও, শক্তি দাও, ইমানের বল বাড়াইয়া দাও আল্লাহ। তোমার রহমত ছাড়া আমাদের উপায় নেই, সর্বত্র সর্ব জায়গায় তোমার রহমত আমাদেরকে হেফাজত করে রাখো আল্লাহ। জীবনে মরণে কবরে হাসরে তুমি আমাদের হয়ে যাও, আমাদের সকলকে তোমার করে নাও আল্লাহ। আল্লাহ তোরা বলেছে ফিতনায় পড়ে উম্মত 73 দলে ভাগ হবে, 72 দল জাহান্নামী হবে, একটি মাত্র দল বেহেশতি হবে। আমরা ওই ফিতনার মধ্যে পড়ে গেছি আল্লাহ। আল্লাহ যেই দল তোমার হাবিবের সাথে হাসরের দিন বিনা হিসেবে বেহেশতে যায় আমাদের সকলকে সেই দলভুক্ত করে নাও আল্লাহ। আল্লাহ আমরা হিসাব দিতে পারবো না, হাসরের আমাদের কাছে হিসাব চাইও না আল্লাহ। বিনা হিসেবে তোমার হাবিবের কত একটু জায়গা করে দিও, তোমার হাবিবের সাথে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে দাও আল্লাহ। পরওয়ারদিগার আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। যত দূর মাইকে আওয়াজ যাচ্ছে যে সমস্ত বান্দা বান্দিরা দূর দূরান্ত থেকে হাত তুলছে আল্লাহ, সকলের মনের মাকসুদটা তুমি পুরা করে দাও। যে সমস্ত বান্দিরা হাত তুলছে তোমার রাতে সাদের সকলকে আওরাতে হাসি নিয়ে এসে তুমি কবুল করো। তোমার হুকুম মতে চলার পথ মতে চলার তৌফিক শক্তি দান করো আল্লাহ। কেন হাসুদিন আমাদের আয়েশা জানার সাথে আম্মাদান খাদিজার সাথে ফাতেমার জানার সাথে হাসন নসর করিও আল্লাহ। আল্লাহ গুনাহের দোয়া তুমি কবুল করো আল্লাহ। আমাদের এই মাহফিলকে তুমি কবুল করো, যাদের সাহায্যে যাদের সহযোগিতায় কষ্ট ক্লান্ত পরিশ্রম ও কষ্টের বিনিময়ে বেহেশতের বাগান গড়ে উঠেছে, যারা দুনিয়ার সমস্ত বন্ধন করে দিয়ে ছুটে এসে বেহেশতে মানুষের হাত তুলে আমিন আমিন করে কাঁদছে আল্লাহ। যারা আসার ইচ্ছা ছিল আসতে পারে না, যারা এসে চলে গেছে আল্লাহ, সকলকে আপনি বেহেশতের মানুষের কবুল করেন আল্লাহ। যতদিন দুনিয়ায় রাখবে থাকবে এই জায়গায় এখানে এই মাহফিল বেহেশতের বাগান তুমি দায়েম কায়েম রাখিও আল্লাহ। এই মসজিদ, এই মাদ্রাসা, এই তিনখানা, এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ জিম্মাদারি তোমার কুদরতি হাতে নিয়ে নাও আল্লাহ। যখন যেখানে যা কিছু প্রয়োজন সবকিছু তুমি গাইবাদের ব্যবস্থা করে দাও আল্লাহ। এদের সেই মাদ্রাসার ছেলেদেরকে আলামিনের আদর্শবান করো আল্লাহ। এদের জ্ঞান শক্তি, স্মরণ শক্তি, বিদ্যা বুদ্ধি এলেম বাড়াইয়া দাও আল্লাহ। সকলকে যেমন ফিতনা থেকে তুমি রক্ষা করো আল্লাহ। সকলকে হক্কানি হাফেজ আলেম ওলি হিসেবে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সকলের দায় দায়িত্ব তোমার কুদরতি হাতে নিয়ে নাও
আল্লাহ আমরা অনেক টাকা ঋণে পড়ে আছি, আল্লাহ ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও, আল্লাহ ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ যখন যেখানে যা কিছু প্রয়োজন সবগুলো ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার মেহমানরা আসছে, আল্লাহ আমরা সাহায্য করে মেহমানদের করতে পারছি না, বসার জায়গা ঠিক দিতে পারছি না, আরামের জায়গা দিতে পারছি না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, তোমার মেহমানরা আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। আর ভবিষ্যতে মেহমানদের ভালোভাবে ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ গুনাহগারের দোয়াকে তুমি কবুল করে নাও। চাওয়া না চাওয়ার ভিতরে দিন দুনিয়া আখিরাতে ভালো আছে আমাদেরকে দান করো, সমস্ত খারাপই আমাদের সকল থেকে তুমি উঠে নাও আল্লাহ। শেষবারের মতো পরিয়াদ আদরের বান্দাগুলো পাগলের মতো ছুটে এসছে আল্লাহ, এরা কি চায় কি দাবি যার দিকে যায় আশা নিয়ে হাত তুলছে, দোয়া চেয়েছে আল্লাহ। সকলের মনের আম খাস সকল মাকসুদকে তুমি কবুল করো আল্লাহ। সকলকে সিলসিলার খাদিম হিসাবে, দিনের খাদিম হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদের ফরিয়াদগুলো শুনেছো, আমাদের দোয়া তুমি কবুল করে নিয়েছো আল্লাহ। এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ জিম্মাদারি তোমার কুদরতি হাতে নিয়ে নিয়েছো, এতটুকু বুক ভরা আশার বিশ্বাসী পবিত্র দরবার থেকে হাত নামাইতেছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। সকলে মুখামুখি করে কাতার করি।